এই গুরু হচ্ছে চন্দ্রের মতো, নৈশ নিশীতে যেমন চন্দ্রমা দীপ্যমান হয়ে তার স্নিগ্ধ প্রেমের আলো ঢেলে দেয় জগতে, শীতলতা। দিনের বেলায় সূর্য গরম দেয়, আর চন্দ্রমা কি দেয়? শীতলতা। কিন্তু ওটা কি চাঁদের আলো? ওটা চাঁদের আলো না বাবা, ওটা সূর্যই চন্দ্রমাকে আলো দিচ্ছে। তাই ভগবান অনন্ত বিশ্বের কাণ্ডারী, তিনি সূর্যের মতো, গুরুদেব হচ্ছে চাঁদের মতো। ওই আলোকে ধরে সে সুন্দর করে শীতলতা প্রদান করছে, করছে না? তাই গুরু হচ্ছে চাঁদের মতো। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। কৃষ্ণেরই প্রতীক গুরুদেব চন্দ্রমা, যার স্নিগ্ধ কিরণে হয় হৃদয়ের মোহ অন্ধকার নাশ। তাই গুরুকে কৃষ্ণের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি বলে জানতে হবে। কিন্তু তিনি বস্তু বিশেষ নয়, তিনি তত্ত্ব বিশেষ। তার শরীরকে আমি যতটা সেবা যত্ন করব, তার বাক্যকে তার থেকে বেশি পালন করব। শ্রী গুরুর শ্রীপাদ পদ্মে যার আছে নিষ্ঠা ভক্তি, জগত তারিতে সেই জন ধরে মহাশক্তি। আর কি বললেন? সত্য জ্ঞানে গুরু বাক্য যাহারও বিশ্বাস, গুরুদেবের প্রতি যার বিশ্বাস আছে। অনেকে গুরু দীক্ষা নিয়ে গুরুদেবকে ভালোবাসে, কিন্তু গুরুদেবকে ভক্তি করে, কিন্তু গুরুদেবের বাক্যকে পালন করে। গুরুদেব বাড়িতে আসলে সেবা যত্ন হবে, কিন্তু গুরুদেব চলে গেলে কোনো যোগাযোগ নেই, না ভৌতিক যোগাযোগ, না আন্তরিক যোগাযোগ। এটা কিন্তু আমাদের মধ্যে এটা হয়, তাই না? আসলেই মনে পড়ে যায়, চলে গেলে আর মনে থাকে। এটা কিন্তু মাত্র সম্পর্ক, এটা সম্পর্ক। তাই সত্য বাক্য যাহারও বিশ্বাস, অবশ্যই হবে তার শ্রীধাম বৃন্দাবন বাস। কোন বৃন্দাবন? ভক্তি, ভক্তির কাননকেই বৃন্দাবন বলা হয়েছে। সেটা আমার গৃহ হতে পারে, তাই না? সেটা আমার হৃদয় বৃন্দাবনে হতে পারে, তাই তো? এই জন্য আমাদের যে ভজন, সেটা হচ্ছে প্রাকৃত ভজন না। আর গুরুদেবকে আমরা বস্তু ভেবে, আমরা মানুষ ভেবে, তাই না, সাধারণ ভেবে যেন জীবনে এগোনোর চেষ্টা না করি। যে যাকেই ধরেছি, যে যাকেই পেয়েছি, তাকে নিয়ে যেন এগোতে পারি, আমরা যেন পিছনে পিছিয়ে না যাই। তাহলে কি হবে? আমাদের জীবন চলার পথে পিছিয়ে গেলাম, জীবনে এগোনো হলো না, আত্মার কল্যাণ হলো না। আমার ইহকাল তো গেল, আগামী কালও আমার নষ্ট হয়ে গেল। এই শাস্ত্র কি বলেছে? ইহকাল গেল রে ভাই, পরকাল রাখো। জীবন তো চলে গেছে, পরকাল রাখতে গেলে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। কেন? আত্মার কল্যাণের জন্য, আমার প্রমোশনের জন্য। আমি অনেক অনেক সাধনা করে জীবনে এবার মানুষ হয়ে গেছি, আগামীতে আবার আসবে, সাধু সঙ্গ পাবো, সদ্গুরু পাবো, কৃষ্ণ ভজন হবে, তাই না? আমাদের মানব জন্মে জগতে এসে কৃষ্ণ ভজন সাধু সঙ্গ করে আমাদের উদ্দেশ্য কি? কৃষ্ণে প্রীতি হোক, কৃষ্ণে প্রেম হোক, গোবিন্দ চরণে আমার রতি জন্মার, তীব্র বিরহ হোক। গুরু বলে কান্দ আমার মন, কাঁদতে পারলে কি যেন আছে না, পাবি ঐর দর্শন, গুরু বলে কান্দ আমার মন। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি কথা বিশ্রাম করছি। কথা বলতে গেলে তো সারা রাত কথা পুরাবে না।